ইদানিং ফেসবুকে কেউ কেউ লিখছেন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, আবার কেউ কেউ টাইমলাইনে দিয়েছেন আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আসলে বাস্তব কথা হলো আমি অ্যাক্সিডেন্টও করিনি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি বেঁচে আছি। যারা এরকম ফেসবুকে অ্যাক্সিডেন্ট কিংবা না ফেরা দেশে চলে যাওয়ার বিষয়টি অনলাইনে প্রচার করেছেন তারা নিতান্তই গুজব রটিয়েছেন। এই সমস্ত স্পর্শকাতর বিষয়ে আপনি সঠিক তথ্য না জেনে আমার পরিবারের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে যোগাযোগ না করে এরকম ভাবে মিথ্যা বানোয়াট এবং গুজব রটানো এটা বরাবর মতোই দুঃখজনক ব্যাপার। প্রোগ্রামের এক ফাঁকে মুষলধারে বৃষ্টি হয়েছিল। যাওয়ার পথে আমি দেখেছি রাস্তাটা অনেক কাদাযুক্ত রাস্তা এবং বৃষ্টি হওয়ার কারণে বাড়িতে ফেরার পথে রাস্তাটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে এবং গাড়ির চাকা পিছলিয়ে যায়। গাড়িটা এক পর্যায়ে স্লিপ করে এক জায়গায় দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পর আমি গাড়ির গ্লাস নামিয়েছি এবং দেখেছি যে কোন জায়গায় গাড়িটা চাকাটা কি অবস্থা একটু দেখলাম। এই দেখাটাকেই তারা স্লো মোশন করে তারা অপপ্রচার করেছে যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কেউ কেউ বলছেন যে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। আমার বিরুদ্ধে তুমি একটা সাক্ষী দিয়েছ, এই সাক্ষীর কারণে জাতি আমাকে এখন বুক পর্যন্ত পুঁতে মারবে। আর আমি যে কালেমার দাওয়াত দিতে এসেছিলাম দাওয়াতটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আল্লাহর কথা বলার মতন লোক আর থাকবে না। তুমি কি একবার ভেবে দেখেছো তোমার এই একটা সাক্ষীর কারণে কোথায় চলে যাচ্ছে আমরা? তো তুমি বোন খোদার কসম তুমি সত্য কথাটা বলো, কারণ তোমাকেও পরকালে কৈফিয়ত দিতে হবে, আমাকেও পরকালে কৈফিয়ত দিতে হবে। দোহাই তোমার সত্য কথাটা বলো। নারী তখন চিন্তা করে এক বস্তা টাকা, এদিকে হুজুরের বিরুদ্ধে সাক্ষী, সাক্ষী বন্ধ করলে টাকা বন্ধ হয় আর সাক্ষী দিলে হুজুর অপমানিত হয়। এখন কোনটা করব? মহিলা ইতস্তত করতেছে। জিবরিল কানে কানে বললেন, হে আল্লাহর রসুল, হে মুসা কালিমুল্লাহ, মহিলার বলো ওই যে কারণ ওই মহিলার এক বস্তা টাকা দিয়েছে ওর ভিতরেও ভেজাল। কিরকম ভেজাল? ওই টাকার ভিতরে অর্ধেক ছাই আর অর্ধেক টাকা। এইটা বলি দাও, তাহলে মহিলা জিনিসটা সত্য বুঝতে পারবে, তোমার পক্ষে সাপোর্ট নেবে। মহিলারা ডাক দিয়ে বলতেছে, বোন এতক্ষণ আজ নসিহত শুনালাম তুমি শুনলে না, এবার শোনো আমার বোন, এই কারণ তোমাকে ধোঁকা দিয়েছে, এই কারণ তোমাকে এক বস্তা টাকা দিয়েছে, ওই এক বস্তা টাকার ভিতরে অর্ধেক ছাই আর অর্ধেক টাকা রে ভাই। এখনো যদি না বোঝো কিন্তু তোমারে গুলুট মেরেছে। মহিলা তখন হুজুরির কথা শুনে প্যাকেটের ভিতরে হাত দিয়েছে, হাত দিয়ে দেখে উপরে খানিকটা টাকা ভিতরে ছাই। মহিলা তখন না ভাই বলতেছে, হুজুর কুলিয়ের কথা খুলে বলবো, এবার সত্য কথা বলবো, আপনার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। কেউ নেই, কে আছে? কেউ নেই ময়দানে, কে আছে? সেই আল্লাহ আজও আছে তো। মহিলা তখন বলতেছে, হুজুর আমি আপনারে কোনোদিন দেখিনি, আপনার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি। এই কারণ গতকালকে আমার এক বস্তা টাকা দিয়ে এই সাক্ষীটা দেওয়ার জন্য আমাকে প্রলুব্ধ করেছিল। মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ এই এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? জিবরিল কানে কানে বললেন, হে মুসা তুমি যারে যা বলবা সে তাই শুনবে। মুসা আলাইহিস সালাম বললেন, ধর মাটি কারুনের ধর। এ হুজুর হতে পারে, মুসলমান হতে পারে, তাওরাতের হাফেজ হতে পারে, কিন্তু এ তো দিন কায়েমের বিরোধী। এরে ধর। ধরার বলার সাথে সাথে মাটি পর্যন্ত হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চলে গেছে। মুসা এবার কারণ এবার দুই পা লাফায় আর কয়, হুজুর যতই যাই কিছু বলো না কেন, হাঁটটি হাঁটটি বাড়ি যাব, রাখতে পারবা না। মুসা আলাইহিস সালাম বললেন, ধর মাটি কারুনের ধর। কারুনের মাটি আরো কারো কোমর পর্যন্ত ধরে ফেলেছে। এখন যখন কারুন উঠতে পারে না তখন কারুন ডাক দিয়ে বলে, হুজুর ও মুসা আমি যদি মারা যাই তোমার বোন কিন্তু
বিধবা হয়ে যাবে, দোয়াটা ফিরাইয়া নাও আমি যেন মারা না যাই। আল্লাহর নবী মুসা এত রাগান্বিত হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বলতে ধর মাটি কারুনের ধর। এবার কারণ বলতেছে শুনেছি হুজুর মানসির ধৈর্য বেশি, হুজুর মানসিরা সবক দেয় বেশি, ধৈর্য ধারণ করে, কিন্তু তুমি দেখতেছি হুজুর বিরাট রাগী, হুজুর দোয়াটা ফিরিয়ে নাও, আমার কিন্তু নিচের দিক টানতেই আছে। মুসা আলাইহিস সালাম বললেন তোর কারণে জাতির কাছে আমি অপমানিত, তোর কারণে জাতি আজকে আমার জেনাকার ভেবেছে, তোর কারণে আজকে জাতি আমার বিচার ভেবেছে, সুতরাং আমি দোয়া ফিরাই নেব না, আল্লাহ যেন তোর ধরে ফেলে। মুসা আলাইহিস সালামের দোয়ায় কারুনের কোন পর্যন্ত। এবার কারণ কিন্তু নরম কথা বলবে। আমাদের দেশের কিছু কিছু মানুষ হুজুর মারে, আবার যখন বিপদে পড়ে তখন কি বলে, হুজুর দোয়া কইরা দেন নেতা যেন বেঁচে। মুসা কারুনের কি হলো, 1 মিনিটে শেষ। তার আগে আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এতক্ষণ তোমরা যারা আমার ওয়াজ শুনলে কার কথা শুনেছো? এ মুসলমান কথা বলেন, কার কথা শুনেছো? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা নয়, কার কথা? হে ইমানদারেরা, যে যাই করুক আমাদের একটু ঈমান আছে না? আল্লাহ বলতেছেন হে ইমানদারেরা, এতক্ষণ যারা ওয়াজ শুনলে ইত্তাকুল্লাহ, সকল ক্ষেত্রে ভয় পাবা কাকে? এই মুসলমান কথা বলেন, কারে ভয় পাবো? আল্লাহরে ভয় পাইতে গেলে পরীক্ষা আসবে না? আসবে না? কুলু কাউলান সাদিদা, 2 নম্বর শিক্ষা, সঠিক কথা বলো। এটা কি শুধু বক্তার জন্য, আপনাদের জন্য, মঞ্চে যারা মাহফিল দিয়েছেন তাদের জন্য কি নয়? আল্লাহ বলতেছে কুলু কাউলান সাদিদা, সঠিক কথা বলো, সঠিক কথা বলো, সঠিক কথা বলো। 3 নম্বর ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে নাও। আজকের এশারক্ত পর্যন্ত ছিলে কি বেনামাজি, আগামী কাল থেকে হয়ে যাবা কি নামাজি। আজকের এশারক্ত পর্যন্ত ছিল বামপন্থীর সাপোর্টে, আগামী কাল থেকে সাপোর্ট করবা কমপন্থীর লোকদের, ডাইনপন্থী লোকদের। আজকে এশারক্ত পর্যন্ত ছিল বামপন্থী, আগামী কাল থেকে হবা কোরআনপন্থী। ইসলিহি লাকুম আমালাকুম, আমল সমূহ সংশোধন করে দাও, করে নাও। যদি করতে পারো ইয়াগফিরি লাকুম যুনুবাকুম, কথা শুনেন, শেষ কথা, ইয়াগফিরি লাকুম যুনুবাকুম। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি মেনে চলতে পারেন, আল্লাহ বলল সব গুনাহ মাফ। ছোট বড় গুনাহ না, সব গুনাহ কি? এই মুসলমান কথা বলেন, সব গুনাহ কি? আমাইতুল্লাহ ওয়া রাসূলা ফাকাত ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্বে মেনে চলে, এই সমাজে তারা সম্মানিত, মরার পরেও তারা কি? তাহলে আমরা কোরআন মেনে চলবো। আপনারা কি রাজি? কারা কারা কোরআন মেনে চলতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ আমাদের এই শপথের পরে টিকে থাকার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, পীর মুরিদ করে, তাই না ভাই? পীর মুরিদ করে, কি বলে? আমার রুমাল ধরো, এই মর্মে শপথ করিতেছি যে পীর সাহেব যাহা বলিবে আমি তাহাই মেনে চলিব। আমার কলব পীরের দিকে মোতাওয়াজ্জা আছে। অনেক কিছু বলে না, আমি ওই মুরিদ করতেছি না, কোরআনের কাছে মুরিদ করলাম। কোরআন বলল তুমি যদি আল্লাহ এবং রাসূলের কাছে মুরিদ হতে চাও, ঈমান আনার পরে কয়েকটা সালাত আদায় করবে। 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে রমজান মাসে 30টা রোজা যথারীতি শরীর সুস্থ থাকে আদায় করবে। পয়সা বেশি হলে যাকাত দেবে, হজের টাকা হলে হজ করবে, নারীরা পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, আর যতদিন বেঁচে থাকো দিন কায়েমের পক্ষে থাকবে। এই সত্য কথা যদি মেনে নেন তাহলে আপনি কোরআনের মুরিদ। আর এই কোরআন কিয়ামতের দিন আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, এই কোরআন ধাক্কা দিয়ে আপনাকে কোথায় নিক্ষেপ করতে পারে। তাহলে আমরা সবাই কোরআনের কাছে মুরিদ হয়ে গেলাম। কথা বলে ঠিক না বেঠিক? এই কোরআন আপনাকে কোথায় নিয়ে যাবে? আর আজকের এই কথাগুলো যদি মেনে না চলেন তাহলে কোরআন আপনাকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আপনারা জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? তাহলে মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত করেন আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। শেষ পর্যন্ত এই যে পাপিষ্ট কারুন, মুসলমান কারুন,
কোরআন তাওরাতের হাফেজ কারুন, মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি কারুন শেষ পর্যন্ত মাটির ভিতরে পুঁতে গেল। নবী যখন হাদিসটা বর্ণনা করছিলেন, আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারুনের এখন অবস্থা কি? নবী বলেন, আমি স্পষ্ট চোখে দেখতেছি কারুন এখনো মাটির তলায় যেতে আছে। আর যতদিন পর্যন্ত মুসা কিয়ামতের দিন দোয়া করে ফিরাই না নেবে, ততদিন পর্যন্ত এই কারুন মাটির ভিতরে যেতেই থাকবে। কারুনের সম্পদ, কারুনের সন্তানাদি, কারুনের ছেলে মেয়ে, কারুনের বউ বাচ্চা তাকে রক্ষা করতে পারবে না। সুতরাং ইসলামের বিপক্ষে থাকলে আল্লাহ তাকে রক্ষা করবেন না। আমি আপনাদের সকলের কাছে দাবি করে গেলাম, যতদিন বেঁচে আছি ইসলামের পক্ষে থাকবো। আল্লাহ পাক আজকের এই আলোচনা শুনে সবাইকে ইসলামের পক্ষে কবুল করুক, সকলে বলুন আমিন। কিছু লোকের কাছে হয়তো কিছু কথা খারাপ লেগেছে, আমি খারাপ বলতে চাইনি, তারপরে কিছু কথা যদি খারাপ হয়ে থাকে আল্লাহর হস্তে আমাকে মাফ করে কোরআনের ছায়াতলে থাকবেন। আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুবাইর ভাই 2000 টাকা সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি ভাই, দোয়া হবে। দেন। হ্যাঁ, আবু তারা 500 টাকা। আবু